তাহলে কি আমি ধরে নেব আমার পিছনে দাঁড়ানোর মতো কেউ নেই? সেটাই ধরে নেব তো? আমার শ্বশুরবাড়ির লোক যদি আমাকে মানসিক নির্যাতন করে মেরে ফেলে তাহলেও তোমরা কিচ্ছু বলবে না, তাই তো মা? বেশ, তাই যদি হয় আর কোনোদিন আসবো না তোমাদের কাছে, কোনোদিন আসবো না এ বাড়িতে আমি। শোনো, এদিকে এসো। থাক মা, নিজের মেয়েকে যখন এভাবে দূর দূর করে তাড়িয়ে দিতে পারছো বাড়ি থেকে, কোনো প্রয়োজন নেই আমার। না কেমন করো না, ডাকছি এদিকে এসো। বলো। চিরকালের একটা কেস মাস্টার তো তুমি। নতুন করে শ্বশুর বাড়িতে কি কাণ্ড বাঁধিয়েছো বলো? কাণ্ড বাঁধিয়েছি আমি? তুমি আমার কোনো কথা না শুনে? আমি তোমায় চিনি মা, আমারই পেটের মেয়ে তো তুমি। কাজল যখন বিয়ে হয়ে এলো ও বাড়িতে, তখন তোমার একটাই বায়না ছিল, কাজলকে যেন তাড়ানো হয়, কারণ ওটা তোমার প্রেস্টিজ ইস্যু ছিল। তাকে তাড়ানো হলো, তাতেও তোমার শান্তি নেই। তার বদলে যে এসছে তাকে তো বেশ হাত করেছিলে, হলোটা কি? আরশি এখনো আমার হাতের মধ্যেই আছে মা। সমস্যাটা আরশিকে নিয়ে নয়, সমস্যাটা রাঙা পিসিকে নিয়ে। ওই একটা মহিলা আমাকে, আমার লাইফটাকে হেল করে দিচ্ছে একেবারে। ওই মেয়েটি তোমার লাইফ হেল করার ক্ষমতা রাখে? হাসালে তুমি ভূমি। মা, একটা মেয়ে বোকা হাবা এই নাম নিয়ে তোমাকে কন্টিনিউয়াসলি হিউমিলিয়েট করে যাচ্ছে, তোমাকে ইনসাল্ট করে যাচ্ছে, এরকম হলে তুমি কি করতে? আর গোটা বাড়ির লোক তাকে প্যাম্পার করছে। তোমারও কপাল খারাপ, নিজের স্বামীকেও হাত করতে পারলেন, অ্যাটলিস্ট তোমাকে প্যাম্পার করতে পারতো। আমার কপাল সত্যিই খুব খারাপ মা। বাড়িতে আবার রাঙা পিসিকে নিয়ে উৎসব শুরু হয়েছে, তার নাকি গানের সিডি বেরোবে। কি? সেই খবরটা দিতেই তো আমি এখানে এসছি মা। কোথায় তুমি এত বড় একজন ডান্সার, আর বাপি কিনা তোমার নাচটাই বন্ধ করিয়ে দিল, আর তুমি সেটা মেনেও নিলে। মা, ওদিকে কাজল কাজল কিন্তু তার বাবার ট্রেনিং এর সম্মেলনে নাচার জন্য প্রস্তুতি নিচ্ছে। মা, আমি যে কিনা জন্ম থেকে তোমার কাছে নাচ শিখে আমি বড় হয়েছি, তুমি নাচের স্কুল তুলে দিয়েছো বলে আমার নাচ প্র্যাকটিসই করা হচ্ছে না। ওই সম্মেলনে আমি নাচবো ভূমি। মা, সত্যি তুমি নাচবে? তো বাপি তো তোমার বাপি রাজি হবেন, তোমার অনুমতি নিয়েই আমি নাচবো। মা, আমি নাচবো না? আগে আমি নিজের নাচের ব্যবস্থাটা করি, আর তুমি নেচে কি করবে? তুমি তো কাজলের সঙ্গে টক করে দিতে পারো না। তুমি আসলে একটা গুড ফর নাথিং। সংসারের হেঁসেল তুমি সব থেকে বেশি ভালোবাসো। আসলে বড় আকাশ দেখার স্বাদ বা ইচ্ছে কোনোটাই তোমার নেই। একটা কথা মনে রেখো ভূমি, তোমার মা জীবনে যা যা করেছে সব কিছু কিন্তু নাচের জন্য। যত খারাপ কাজ করেছি সব নাচের জন্য, আর তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু তুমি তো শিল্পী হতে আসোনি। শিল্পী হিসেবে তোমার নামটা কোথাও লেখা থাক, তুমি এটা ভাবোই নি। অথচ আমি শুধু ওইটুকু পাওয়ার জন্যে আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কটাকেও তোমাকে এসব কথা বলা বৃথা। মা, ওই রাঙা পিসি যদি সিডি বার করতে পারে, ওর সিডি নিয়ে হই হই হয়, কাগজে কাগজে ওর ছবি বেরোয়, ইন্টারভিউ বেরোয়, আর গোটা বাড়ির লোক যদি এই নিয়ে হুমড়ি খেয়ে পড়তে পারে, তাহলে আমি ওসব করতে দিচ্ছ কেন? দিচ্ছি কেন মানে? আমি কি এসব করতে দেবে? শেষমেশ ওই মেয়েটির কাছে তুমি হেরে যাবে।
ওকে তো বাড়ির সবাই ভালোবাসবেই। তোমার পরিচয় কি হবে? একটা কুটনি কোন্দল করা বউয়ের পরিচয়। হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি নিজের জীবনে একটা নাম, একটা পরিচয় তৈরি করেছি। আর সে পরিচয়টা এমনই যে তোমার বাপির মতো লোকও আমার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল একদিন। আমি আমার সময় কি সংসার কি সমাজ কোনো জায়গাতেই আমার ওপরে কাউকে উঠতে দিইনি, সর্বদা সব মহিমায় বেঁচেছি। নিহাতি সূর্য পানিগ্রাহী, স্টিল এই সম্মেলনটা কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ সূর্য পানিগ্রাহী। শুধুমাত্র সূর্য পানিগ্রাহী তোমার চ্যালেঞ্জ মা? কি বলতে চাইছো? কাজল, সে তোমার চ্যালেঞ্জ নয় তো? তুমি শিওর? বাড়ি বয়ে আমাকে অপমান করতে এসছো? বাজারে তো তেমনই খবর মা। সূর্য পানিগ্রাহী নাকি তার মেয়েকে এই সম্মেলনে প্রমোট করছেন। তিনি তালিম দিয়ে তার মেয়েকে এখনই এমনভাবে তৈরি করেছেন যে এখনই এ রাজ্যে তার জুড়ি মেলা ভার। কে বলেছে কথাটা? কেন, গত রোববার কাগজে ওনার ইন্টারভিউটা তুমি পড়োনি? না, সূর্য বলেছে? নিশ্চয়ই বলেছে। তা না হলে এসব খবর পেল কোত্থেকে রিপোর্টাররা? আমারও একটা মিশন আছে মা। তোমার মিশন? হ্যাঁ মা, আমার লড়াইটা এখন আর কাজলের সঙ্গে নয়। ইনফ্যাক্ট কাজলকে নিয়ে আমার আর অত মাথা ব্যথাই নেই। ওকে আমার এই সংসার থেকে তাড়ানোটা ইম্পর্টেন্ট ছিল। আই হ্যাভ ডান দ্যাট। মাই মিশন ইজ সাকসেসফুল। এখন আমার মিশন হলো ওই সংসার থেকে রাঙা পিসিকে দূর করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। কিন্তু ওর গ্রাউন্ডটা এতটাই স্ট্রং যে আমি ও বাড়ি থেকে কোনোদিন রাঙা পিসিকে তাড়িয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, রাঙা পিসির রমরমাটাও আমি কোনোদিন মেনে নিতে পারবো না মা। ওর নাম আমি কিছুতেই ফাটতে দেব না। আর তাই জন্যই আমার তোমার কাছে আসা। মা প্লিজ রঘুবীরের নাম্বারটা একটু দেবে আমাকে? তুমি তুমি রঘুবীরের নাম্বার কি করবে? ওকে একটু আমি আমার কাজে লাগাবো মা। আর এই কাজটা আমি একাই করব, তোমাকে জড়াবো না এর মধ্যে। দেখো ভূমি, তুমি যদি কোনো কারণে ফেঁসে যাও আর তারপর যদি আমাকে নিয়ে টানাটানি করা হয়, আমি সিম্পলি ডিনাই করে যাব। তাতে তোমার কি হলো না হলো আমি একবারও ভাববো না। কারণ তোমার ওই রাঙা পিসির জন্য আমি একটুও সময় নষ্ট করতে রাজি নই। তা আমার কাপ অফ টি নয়। বুঝতে পেরেছো? বুঝেছি। আমি জানি না, তোমার লড়াইটা আলাদা আর আমার লড়াইটা একেবারে আলাদা। তুমি যা বলেছো তাই হবে। রঘুবীরের নাম্বারটা দাও। আমার এইসব কিছু চাই না গো। আমাকে তোমরা ভালোবেসে আমার মাথায় হাত রাখো, আমায় একটু স্নেহ করো, আদর করো, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। খালি বড় বড় ভাষণ। তোর ভাষণ কে শুনতে চেয়েছিল? কে শুনতে চেয়েছে? সোনা মা তোমাকে গয়না দিয়ে আশীর্বাদ করতে চাইছে, তুমি নেবে।